আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ওই জাহান্নামে ঢোকা তো আমার দ্বারা সম্ভব না, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে সমস্ত বান্দাগুলো আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজায় ফেলে, আল্লাহ বলেন ওই বান্দাকে মাফ করে দাও, আমি আল্লাহ আমার ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মাফ চাইবো কার কাছে? ক্ষমা চাইবো কার কাছে? চোখের পানি ফেলে ফেলে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। হারে সাহাবীরা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন, আখিরাতের কাছে নয়। হ্যাঁ, আখিরাতের কাছেই তারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছেন, আখিরাতটা তারা কিনে নিয়েছেন, দুনিয়া তারা বিক্রি করে ফেলেছেন। একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল, শুনবেন নাকি? আগ্রহ আছে তো? ওইদিকে ওমর ফারুকের জীবনের একটা অংশ কিন্তু বাদ পড়ে আছে। আছে, মনে আছে? মনে আছে? আমার বন্ধুগণ, কি ছিল তাদের সোনালী জীবন? মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। একজন ব্যক্তি, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন, ছোটবেলায় বাপকে হারিয়েছেন, এতিম হয়ে চাচার কাছে মানুষ হয়েছেন। সেই সাহাবী ইসলাম কবুল করলেন। চাচা এসে বলল, ভাতিজা শুনলাম কি জানো? এবার ভাতিজা বলছে, আপনি শুনবেন কেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আচরণ দেখে চাচা বলে ফেললো, তুই কি জানিস তোর সমস্ত সম্পদ আমি জোর করে দখল করে নেব? কে চাচা, জোর করে দখল করার দরকার নাই, আমি আপোষে সব দিয়ে দিলাম, ঈমান আমার বড়। যেরকম সুবহানাল্লাহ। গায়ের জামাটাও খুলে নিয়েছে, জোর করে মারধর করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, তাও খুশি তিনি। দরজার কাছে গিয়ে বলে, মা দরজা খুলো, তবে আমাকে দেখো না, আমাকে ছোট্ট একটা কাপড় দিয়ে দাও, সতরটা ঢেকে ফেলবো, নবীর দরবারে চলে যাচ্ছি। ঈমান বিক্রি করি নাই, দুনিয়া বিক্রি আমার হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিন্তু ঈমান বিক্রি হয়নি। ছুটে চললেন নবীর পানে। প্রচন্ড শীতকাল, ঠান্ডার সময় খালি গায়ে কোনো মতো সতরটা থেকে চলে গেছেন মদিনার মসজিদের পাশে নবীর কবর, নবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়ায়ছেন। দরজায় নক করেছেন, দরজা খোলা মাত্র রাসূল দেখলেন কে যেন সামনে দাঁড়ানো, গায়ে কাপড় চোপড় নাই, নগ্ন দেহ। ভিতরে ঢুকলেন। আমার নবজি তার নিজের পরনের দুটো জুব্বা, নিজের গায়ের দেওয়ার দুটো জুব্বা আস্তে করে হাতের মধ্যে নিয়ে বললেন, যুবক এই যে জুব্বাখানা তুমি পড়ো। জুব্বাটা পড়ার পরে তিনি বলেন, কি হয়েছে, ঘটনা কি? কে চাচা আমাকে বস্ত্রহীন করে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, তোমার চাচা তোমাকে কাপড় ছাড়া শূন্য দেহে পাঠিয়ে দিয়েছে, আর বিশ্বনবী তার গায়ের জুব্বা তোমাকে হাদিয়া দিয়েছে, যাও। জোরে কই সুবহানাল্লাহ। খুব খুশি সাহাবী। এবার রাসূল বলছেন, ও সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বলার কি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আপনি আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার রাসূল করলেন কি, হাত দুটো উঁচু করে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। মনটা খারাপ হয়ে গেছে। হুজুর দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? কি হয়েছে তোমার হুজুর? আমি তো শহীদ হতে পারবো না, কাফের বেঈমানদের জন্য আমি হারাম হয়ে গেছে, আমাকে মারতে পারবে না, ওরা আমাকে শেষ করতে পারবে না। এবার রাসূল বলছেন, তোমার যদি জিহাদের তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছনায় মূল্য দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ওই সাহাবীকে পাঠিয়ে দিলেন, সাহাবায়ে কিরামদের মধ্যে সময় কাটান। মদিনা থেকে যুদ্ধের ডাক চলে এসেছে, যুদ্ধের ময়দানেও তিনি চলে গেলেন। যুদ্ধ শেষ হলো, যুদ্ধ থেকে ফেরার পথে হঠাৎ করে মদিনায় আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। নবীকে জানানো হলো, রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী তার সর্বোচ্চ সেবাটুকুন করো। সর্বশেষ 3 দিন পরে আবার জানানো হলো, হুজুর আমরা তাকে বাঁচাতে পারলাম না,
আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন গোসল করাও, কাফনের কাপড় পরাও, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমার আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা শেষ করার পরে রাসূল বলছেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যে দুই পাহাড়ের ঠিক মাঝখানে। রাসূল বলছেন সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা কেউ কবরে রাখতে পারবে না, আমার আব্দুল্লাহর কবরটাতে আব্দুল্লাহর লাশ আমি রাসূল নিজের হাতে শোয়ায়া দেব, নিজের হাতে রাখবো, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন। যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন। মাটিতে নেমে বলছে আবু বকর আমার ডানে আসো, ওমর আমার বামে আসো। কবরের মধ্যে নেমেছেন কয়জন? তিনজন নেমেছেন। পৃথিবীর তিনজন সেরা মানুষ নেমেছেন। মাঝখানে রাসূল হাত দুটো আগায় দিয়ে বলছে সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও রে। এই আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ঈমানটা রক্ষা করেছে। এই আব্দুল্লাহ দুনিয়ার সব মায়া ছেড়ে দিয়া আমার মায়া ধরেছে, আল্লাহর মায়া ধরেছে, আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিলেন, বললেন আবু বকর মাথা ধরো, ওমর পা ধরো। কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে বলছে আরশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে এই সময় পর্যন্ত আমি সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। পাশে থেকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছে আরে আমার পোড়া কপাল রে, আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি মৃত সাদ বিন আবি ওয়াক্কাস হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা ধন্য হতো। দুনিয়ার সবচেয়ে সেরা তিনজন মানুষ যারা কবরে নামে, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জীবনটাকে রঙিন করব ঈমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কাঁদবো কার ভয়ে? কাঁদবো কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। اخفض جناحك لمن اتبعك من المؤمنين, জোরে বলুন আল্লাহু আকবার। পরস্পরে আমরা শত্রু হব না বন্ধু হব? বলেন শত্রু হব না বন্ধু হব? বন্ধু হব। মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে না অশান্তি প্রতিষ্ঠাকারী হবে? শান্তি প্রতিষ্ঠাকারী হবে। ওয়া ইন কষ্ট হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, আমি যে আয়াত বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। বিগত 16 বছর আয়াতবিহীন কিছু বক্তা বের হয়েছিল, ঠিক কিনা বলেন? মঞ্চে উঠেছিল, নাচানাচি করতো, আর ভেস্কি কেটে কেটে আলেমদের বিরুদ্ধে কথা বলতো। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরির মতো ব্যক্তিকে নিয়ে বাজে কথা বলেছে। ওই যে ব্রাহ্মণবাড়ি আখাউড়ার কি জানে নাম ওর, ওই যে আছে না খালি ডিজে গান টান গাইতো, ওই যে কি, হ্যাঁ বদমাই সেগুলো। কথাগুলো তো যাচ্ছে ওর কানে তো যাবে, যাক, সমস্যা কি? শামীম ওসমান ওর মাহফিলে আসে, এসে প্রধান অতিথি হয়ে বলে হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত। দেখেন কোনো কিছুর ভক্ত না, মানে শয়তান শয়তান বেছে না, বোঝেন না? আমি আপনার জিকিরের খুব ভক্ত, আমি এখন চলে যাচ্ছি, আপনি আপনার ওই টানটা মারবেন জিকিরের, ওই টান শুনতে শুনতে যেন আমি বাড়ি পাই, টান যেন বন্ধ না হয়। দেখছেন, এই হচ্ছে এদের তবিয়ত গুলো। নাম্বার 8, মুমিনরা একে অপরের দোষ ধরবে, আজ থেকে দোষ অন্বেষণ করবে না, দোষটাকে আড়াল করবে। আল্লাহু আকবার বলেন। জি হ্যাঁ, কি এই কথাগুলো বলার দরকার আছে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। গীবত করতে যেও না, চগলখড়ি করো না, দাম হয়ে গেছে দামের উপরে দাম দিও না। আবার জমি বিক্রি করে বায়না করেছো, দলিলটা হয় নাই, বায়নার টাকাও নিয়েছো, আরেকজন শতক প্রতি 20,000 টাকা করে বেশি বলেছে, বায়না উল্টায় ফেলতেছো। এটা মনে হয় শৈল কোপায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় এলাকায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বনের সম্পত্তি কেমনে মেরে খায় দেখেন। বনের সম্পত্তি ভাইয়ের সমান পাবে না, তবে অর্ধেক পেয়ে যাবে। কিন্তু রাস্তার ধারের জমির দাম একসময় ছিল কম, বিলের সিলের জমির দাম ছিল বেশি, ধানের জমির দাম ছিল বেশি। কিন্তু এখন রাস্তার ধারে দাম বেশি না ধানি জমির দাম বেশি? রাস্তার ধারে। ভাইরা করে কি, সব জমিগুলো রাস্তার ধারে সবগুলো দলিল করে নিয়া বন্ধের অংশ ফেলায় দেয় বিলের ভিতরে, যেন কোনোদিন বিক্রিও না হয়, কেউ কিনতেও না যায়। শেষমেশ যেন বাধ্য হয় ভাইয়ের কাছে দিতে। তুমি কৌশল করতেছো, কেউ না বুঝলেও বোঝার পিছনে একজন আছেন, তিনি আমার কে? বন্ধের সঙ্গে কথা পর্যন্ত বলো না, কথা বললেই তো জমি দিতে হবে, বের করে দিতে হবে। মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে নিয়ে এসে বাড়িতে বসায়া নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, এই সমস্ত সবগুলো এক জায়গায় করে পাশে বসায়া বোনকে সুন্দর করে ওয়াজ শোনায় দেয়। ভাই তার বোনকে বলছে, বোন একটা ওয়াজ করে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, আছে না নাই বলেন তো? এই সমস্ত আচরণ যারা করবে, এগুলো ইমানদারের আচরণ নয়, এগুলো বাদ দিতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে হবে। ইমানদার কখনো কাউকে ঠকাতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। আমার বন্ধুগণ, পরস্পর দোষারোপ করবে না, দোষ অন্বেষণ করবে না। নাম্বার 9 হলো অসহায় অভাবী যারা, তাদের পাশে দাঁড়াবে। অসহায় যারা, তাদের পাশে দাঁড়াবে। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো সৎকর্মী এবং তাকওয়া যারা, তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে। সৎকর্ম এবং তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 11 বলেছেন, আত্মীয়ের হক যারা আদায় করবে। এগুলো সবচেয়ে বড় গুণগত দিক। নিজের বোনের খবর রাখে না, ভাইয়ের খবর রাখে না, ধর্ম ভাই বানায়, ধর্ম মা বানায়, ধর্ম বোন বানায়, আছে না নাই বলেন? আচ্ছা, এগুলো হালাল না হারাম? বলেন হালাল না হারাম? হারাম। নাম্বার 12 হলো মানুষের সাথে সুন্দর কথা বলবে, ওয়াকুলু লিন-নাসি হুসনা। নাম্বার 13 হলো জমিনে নম্রভাবে চলবে, বিনয়ী হয়ে চলবে। ক্ষমতার মসনদ পেয়ে ভাববে না আমি বিশাল বড় কিছু হয়ে গেছে। খেলে থানায় ফোন মারতো, কিসে ফোন মারতো বলেন? খেলে থানায় ফোন মারতো। ফোন কি দেব? পুলিশ কি পাঠাবো? এগুলো কি করছে কি করে নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ইমানদাররা এগুলো করবে না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। নাম্বার 14 এবং 15 যারা দুঃসময়ে আল্লাহর পথে ব্যয় করবে। নাম্বার 15 যারা রাগকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। আর ভালোবাসেন যাকে, জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন? বলেন বলেন, জাহান্নাম না জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে দান করে,
প্রকাশ্যে দান করে, স্বচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় দান করে, থাকলেও দান করে, না থাকলেও যা আছে তা থেকে দিয়ে দেয়, দান করে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ সেই সমস্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মোট কয়টা হলো বলেন? আসতে বলবেন না, কয়টা বলেন? হয়তো অনেকের মনে থাকবে না, রেকর্ড আছে, রেকর্ড হয়ে যাচ্ছে, সবাই আপনারা এটা মাথায় নিয়ে রাখবেন। আমার বন্ধুগণ, এই পরামর্শগুলো আমার নয়, আমি আব্দুল্লাহ, আমার নয়, আমার এই পরামর্শগুলো কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আমার নবীজি করলেন কি, ওই সাহাবী আব্দুল্লাহর বিদায়টা দিয়ে আসলেন। আমার বন্ধুগণ, ওই আব্দুল্লাহর মতো জীবন সাজাতে হবে, ওমরের মতো জীবন সাজাতে হবে, সাহাবে কেরামদের মতো জীবন সাজাতে হবে। যদি আমরা সাজাতে পারি, আমার বন্ধুগণ, ওই সমস্ত সাহাবীরা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন, এমনি এমনি পান নাই। তাদের মূল লক্ষ্য ছিল দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। আখিরাতের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কার একটা হাত তুলে দেখান দেখি। নামাজ পড়তে রাজি আছেন তো? চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আশপাশে মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। অনেক রাত হয়েছে, সব দিকে আমরা খেয়াল করব। আসেন আমরা নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইব। ও, কিছু কথা রয়ে গেছে না?